রাব্বুল আলামিন তিনি পড়াশোনা করার জন্য কুরআনুল কারীম নাযিল করলেন, সর্বপ্রথম আয়াত নাযিল করলেন এবং এমন একটা কিতাব দিলেন যার নাম কোরআন। এই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহ করার অবকাশ নেই। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন, হেদায়েত। এই কিতাব যেটাতে পৃথিবীর যতগুলো বই আছে, যতগুলো কিতাব আছে, সব কিতাবের মধ্যে লেখা আছে যদি ভুল হয় তাহলে আমাদেরকে কষ্ট করে ধরিয়ে দিবেন, আমরা ভুল সংশোধন করার জন্য চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে কোরআন নাযিল করলেন। কোরআন নাযিল করার পর তিনি প্রথমেই জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটাতে কোনো ভুল নাই। ভুল তো নাই, বিন্দু মাত্র সন্দেহ করার অবকাশ নাই। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ভুল নাই, বিন্দু মাত্র সন্দেহেরও অবকাশ রাখলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন একটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুসলিম জাতির উপর অবতীর্ণ করলেন। অথচ আমরা বাংলাদেশে প্লে থেকে, নার্সারি থেকে শুরু করে একবারে মাস্টার্স পর্যন্ত, বিসিএস ক্যাডার পর্যন্ত কি করা হয়? পৃথিবীর সব বই পড়ানো হয়, কিন্তু কোরআন পড়ানো হয় না। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করলেন। কোরআন নাযিল করার পরে আমাদেরকে শিক্ষিত, আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য তাগিদ দিলেন। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনাকে হাফেজ, মাওলানা, মুফতি হতে হবে না। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, দ্বীনের জ্ঞান যতটুকু আপনার প্রয়োজন, যতটুকু আপনার অর্জন না করলে আপনি আপনার রবকে চিনতে পারবেন না, যতটুকু জ্ঞান অর্জন না করলে আপনি আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন না, অতটুকু জ্ঞান আপনার আমার প্রত্যেক মুসলমানের কি ফরজ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলতেন না, তিনি কথা বলতেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তার প্রমাণ দিচ্ছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল নিজে থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত ওহী আসেন। বলেন সুবহানাল্লাহ। আপনার দ্বীন, আপনার এই দুনিয়া, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন। তিনি বলছেন কি, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিকদাতা। তো আপনি যদি বেঈমান হন, আপনি যদি মুমিন হন, আপনি যদি মুনাফিক হন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের মালিক। বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ইবাদত করলেও আপনার খাবারের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আল্লাহর ইবাদত করলেও খাবারের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার। তাহলে এতটুকু সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে আপনার দুনিয়ার যে জীবন রয়েছে সেই জীবনটা যে কোনো দিক দিয়ে কেটে যাবে, কোনো সময় ঠেকবে না। তো যদি না ঠেকে তাহলে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথাগুলো আছে, সর্বপ্রথম তোমাকে যে জ্ঞান শিক্ষা অর্জন করতে বলেছেন সেই জ্ঞান শিক্ষা থেকে আমরা কেন দূরে আছি? আমাদের কোরআন দিয়েছে, এই কোরআন বিভিন্ন মানুষে রিসার্চ করে তারা আমাদের উপর কি করেছে, ক্ষমতা দেখাচ্ছে। অথচ এই কোরআন আমাদেরকে দান করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমরা পড়ে আছি কোরআন বাদ দিয়ে মোবাইল নিয়ে কথা বলেন, ঠিক কিনা? আজকের যুব সমাজ অধঃপতনে চলে গেছে এই মোবাইলের কারণে। শুধু তাই নয়, শয়তান 99% সফল যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ।
আগে সিনেমা হলে যেতেন, তাহলে টিকিট কেটে দেখতে হতো, কত ভয় ছিল। আর গোটা পৃথিবীটাকে আপনার সন্তান ল্যাপের নিচে নিয়ে এসেছে এই মোবাইলের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে দিয়েছেন ইয়াসিনুল কুরআনিল হাকিম। এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এই কোরআন মুসলিমদের, এই মুসলিমরাই আজকে এই কোরআন ছেড়ে দিয়েছে, এজন্য আজকে আমাদের উপর নির্যাতন, আর আমরা মূর্খ দেশে বাস করতেছি।